আরে এটা তো রুডির চশমা। অবশেষে বাগানে রুডির চশমা পরে থাকতে দেখে চশমাটা চিনতে পেরেই কালপিট রুডির নোংরা চক্রান্ত নিজেই ধরে ফেললো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা তখন রেগে গিয়ে ঠাস করে একটা চড় মারে কৃষ্ণকে। কৃষ্ণ অবাক হয়ে বলে, সোনা এটা তুমি কি করলে? তুমি আমাকে এখানে বাগানে ডাকলে কেন? সোনা উত্তরে বলে, কি? আমি তোমাকে বাগানে ডেকেছি? কখনো না। তুমি আমাকে বাগানে আসতে বলেছো, তুমি বলেছো রুডির বিষয়। তুমি অনেক কিছু জানো, আমাকে জানাতে চাও। এটা বলে সোনা নিজের ফোনটা বের করে সেই এসএমএসটা দেখায়। অন্যদিকে কৃষ্ণ নিজের ফোন বের করে সোনাকে দেখায়। এই দেখো, ভালো করে দেখো। এই এসএমএসটা তুমি আমাকে করেছো, তোমার নাম্বার থেকে এসেছে। এসএমএসটা দেখে চমকে যায় সোনা, এবং সে এটাও বুঝতে পারে হ্যাঁ, তার নাম্বার থেকে এসএমএস গেছে, মানে কৃষ্ণ মিথ্যা বলছে না। সবকিছুর মানে সোনা কিছুই বুঝতে পারে না। সোনার মাথায় কিছুই ঢোকে না, তবুও সে কৃষ্ণকে দোষারোপ করতে থাকে। কৃষ্ণ বুঝতে পারে সোনা ভুল করছে। সে সোনাকে বলে, শোনো সোনা, আমার মনে হয় আমাদের দুজনেরই ভুল হচ্ছে, কারণ কেউ একজন আড়ালে থেকে খেলছে। যে এই কাজ করেছে সে আশেপাশেই রয়েছে। আমাদের জায়গাটা ভালো করে দেখতে হবে। অপরাধী অপরাধ করে গেলে কিচ্ছু না কিছু প্রমাণ ফেলেই যায়, আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। চারদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ কৃষ্ণ একটা চশমা দেখতে পায়, আর সেটি হাতে নিয়ে ভাবে, এই বাগানে এই চশমাটা কি করে এলো, এটা কার? কৃষ্ণ চশমাটা চিনতে পারে না। সোনা এগিয়ে এসে বলে, দেখি তো, এই চশমাটা আমাকে দাও। চশমাটা হাতে নিয়ে সোনা চমকে যায়, কারণ সেটা আর কারো নয়, রুডির চশমা। এই চশমাটা রুডি অনেক আগে থেকেই পরতো, সোনা সেটা খুব ভালো করেই জানে। সোনা অবাক হয়ে চশমাটা দেখে। কৃষ্ণ সোনাকে জিজ্ঞেস করে, সোনা, তুমি চেনো এই চশমাটা, এটা কার? সোনা ধীরে ধীরে বলে, না, এটা এড়িয়ে কারো নয়। এটা তো রুডির চশমা। এই চশমাটা আমি খুব ভালো করে চিনি। তখন কৃষ্ণ বুঝে যায়, একটু আগেই রুডি এখানে এসেছিল। রুডি বেঁচে আছে। মা যা বলেছিল ঠিকই বলেছিল। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও না, যেন রুডির চশমা হাতে পেয়ে যায় সোনা এবং সব চক্রান্ত ফাঁস করে ফেলে? তাহলে এখনই কমেন্ট করে জানাও তোমাদের